আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, রাতে ঘুমানোর পূর্বে যদি আপনি এই তিনটি সূরা পড়ে ঘুমাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ধন সম্পদ টাকা পয়সার মালিক বানাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি সূরা পাঠের মাধ্যমে রাতে যখন ঘুমাবেন, এই তিনটি সূরা পড়ে যদি ঘুমাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সেই ভাগ্য দান করেন, আপনার জান মাল পরিবার পরিজন সন্তান সন্ততি আপনার ব্যবসা প্রতিষ্ঠান সমস্ত কিছুকে আল্লাহ তাআলা আগুনে পুড়ে যাওয়ার থেকে হেফাজত করবেন, চুরি ডাকাতি হওয়ার থেকে হেফাজত করবেন, সমস্ত আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করবেন এই তিনটি সূরার আমলের মাধ্যমে। আল্লাহু আকবার। তো এই তিনটি সূরার মধ্যে আল্লাহ তাআলা সেই বারাকাত দিয়েছেন, নবীজি স্বয়ং আমল করেছেন, তার উম্মতকে শিখাই দিয়ে গেছেন। আপনি যদি পারেন, আপনাকে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আপনার কপাল খুলে যাবে, আপনার কয়েকদিনের মধ্যে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। তো এই তিনটি সূরার আমল আপনি ওযু সহ করতে পারবেন, ওযু ছাড়াও করতে পারবেন। তবে ওযু সহ করলে সওয়াব বেশি, নেকি বেশি, কিন্তু ওযু ছাড়া করলে যে হবে না এমন না। ওযু না থাকলেও আপনি আমলটি করতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের জন্য এত সহজ করে দিয়েছেন, নবীজি এত সহজ করে দিয়ে গেছেন, তারপরেও যদি আমলটি না করতে পারেন এটা বদনসিব। প্রথম আমলটি হলো জানাইয়া দেব, তার আগে একটি বিষয় মনে পড়ে গেল, সেটা হলো আপনি প্রচার প্রসার করবেন। এই যে কোরআন হাদিসের কথাগুলো বলতেছি, প্রচার প্রসারের উদ্দেশ্যে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মনে থাকতে এখনই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তিনটি সূরার প্রথম সূরা হলো সূরাতুল ইখলাস। এই সূরা সম্পর্কে নবীজি বলতেছেন, মান ক্বালা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ইলাল জান্নাহ। যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ি বানাইয়া দিবেন। আল্লাহু আকবার। কেউ যদি 10 বার পাঠ করে জান্নাতে বাড়ি হবে, আর যদি একবার পরে বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে ওযু শর্ত লাগায় নাই, ওযু ছাড়াই যদি কেউ তেলাওয়াত করে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, আর 3 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন পুরা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়া এত সহজ করে দিয়েছেন, দুনিয়ার রুজি ইনকাম করার জন্য আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন। তারপরেও যদি কেউ আমলটি না করতে পারে, আমল না করে ঘুমায়, আল্লাহর রসুলের সাহাবীরা বললেন, আল্লাহর রসুল এত সহজ আমল, কিন্তু নবীজি বলেন আমল সহজ কিন্তু আমল করার সংখ্যা, লোকদের সংখ্যা হবে কম। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী এটা কেন হবে? আমল সহজ কিন্তু আমলকারীর সংখ্যা কম হবে কেন? কারণ হলো তাদের অন্তরের মধ্যে দুনিয়ার মহাব্বত বাসা বাসবে, এমনকি রাতে ঘুমানোর সময়ও তারা দুনিয়া দুনিয়া করে চিন্তা করতে করতে ঘুমাবে। নাউযুবিল্লাহ। ঘুমানোর সময় ওই দোয়াগুলা কবুল হয়, ঘুম থেকে ওঠার সময় দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। এই জন্য ঘুমানোর সময় আপনি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। আমি একবার পাঠ করে সহি শুদ্ধভাবে শুনাইয়া দিতেছি, জানাইয়া দিতেছি। আপনি 3 বার পাঠ করবেন, যদি সম্ভব হয় 10 বার পাঠ করবেন। আপনার ওযু না থাকলেও পাঠ করতে পারবেন। ওযু ছাড়া পড়লে একটা হরফে 10টা করে নেকি, আর ওযু সহ পড়লে 30 করে নেকি। এই সূরার মধ্যে হরফ আছে 150 থেকে 200 হরফ আছে। একটা সূরার মধ্যে একবার তেলাওয়াত করলে আপনার 150 দিয়ে গুণ দেন 30কে। আল্লাহু আকবার। আপনার যদি সম্ভব হয় উজু করে ঘুমাবেন। মা বোনেরা আমলের ব্যাপারে খুবই আগ্রহী, তারা কমেন্ট করে, তারা আমল করতে চায়। আল্লাহু আকবার। আল্লাহ মা বোনদেরকে কবুল করেন। এমনও মা বোন দুনিয়ার মধ্যে আছে, থাকবে, নবীজির কথা, যাদের উসিলে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার।
তারা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন বান্দাবান্দি থাকা অবস্থায় দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। আপনাকে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন, আমি শুনাইয়া দিতেছি, আপনি আমার সাথে একবার হইল তেলাওয়াত করেন, 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আপনি 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করছেন। কোরআন শরীফ শুনলেও যে সওয়াব, পাঠ করলেও সেই সওয়াব। কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআন মজিদ যখন তেলাওয়াত করা হয় তোমরা শোনো অথবা পড়ো, উভয়ের আমল নামার মধ্যে একই পরিমাণ নেকি, একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ ফায়দা। আপনি 10 বার তেলাওয়াত করে পড়ে ঘুমাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত পরিমাণ সম্পদ দান করবেন, এত পরিমাণ কোটি কোটি টাকা দান করবেন, আপনি হিসাব করেও শেষ করতে পারবেন না। আল্লাহু আকবার। আপনার কাছে আশ্চর্য লাগে, গত কয়েকদিন আগের পত্রিকায় পড়েছি, বাংলাদেশে এমন মানুষ আছে যে নিজেও জানে না তার কি পরিমাণ সম্পদ আছে। আল্লাহু আকবার। এই কথা কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা 1000-1500 বছর আগে নবীজিকে জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে খুশি এমন রিজিক দান করেন যে হিসাব করেও শেষ করতে পারবে না। এই 3টা আমলের দ্বারা আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি টাকার মালিক বানায়া দিবেন, কোটি কোটি সম্পদের মালিক বানায়া দিবেন, আপনার পরিবারকে আল্লাহ তাআলা ধনী বানাইয়া দিবেন। আল্লাহু আকবার। 2 নম্বর আমল হইল আপনি আয়াতুল কুরসির আমল করবেন, যেটা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আপনি একবার তেলাওয়াত করে শুনাই দিতেছি। নবীজি বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, সারা রাত 70 জন ফেরেশতা তার নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা নিযুক্ত করবেন। ওই ফেরেশতারা শুধু তার পাহারাদারি করবেন না, তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তার যদি আল্লাহ না করুক মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করবেন। আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, নবীজি বলছেন। নবীজি, বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার মৃত্যুর সাথে সাথে, অর্থাৎ তার জান্নাতে পৌঁছাইতে একটা মাত্র বাধা হবে। সেই বাধা হলো মৃত্যু। অর্থাৎ তার মৃত্যু হয় না, আর জান্নাতে যায় না। তার মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আগে একবার যাকে জান্নাত দান করবেন, জান্নাতে প্রবেশ করাইবেন, তার আর জীবনে জান্নাত থেকে সে বের হবে না। আর জান্নাত হইল এমন জায়গা যেখানে আল্লাহ তাআলা, নবীজি বলেন, ওই জায়গার মধ্যে সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ তাআলা কুরবানি দিয়ে দিয়েছেন। অর্থাৎ একটা মানুষের একটা সর্দি পর্যন্ত লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি করেন, জান্নাত দান করেন। আল্লাহ আমাদের নেক হায়াত বাড়াইয়া দেন। সকলে বলি আমিন। তো আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন। আমি আবার শোনাই দিতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما،
ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। আপনি একবার আয়াতুল কুরসি পাঠ করেছেন, কি পরিমাণ নেকি হয়েছে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে দেখবেন, যখন এই দুনিয়ার চক্ষু বন্ধ হয়ে যাবে, দুনিয়ার স্বপ্ন ভেঙে যাবে। আল্লাহু আকবার। আমরা দুনিয়ার স্বপ্নের ঘরের মধ্যে আছি। 3 নম্বর আমল হইল, যে আমলটি করলে নবীজি বললেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমার নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। তার জন্য সুপারিশ করা নবীজির উপরে ওয়াজিব হয়ে যায়। সেই আমলটি হলো দুরুদের আমল। আল্লাহু আকবার। আপনার রাতে ঘুমানোর সময় 3 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন। 30টা রহমত নাজিল হবে, 30টা বরকত বর্ষণ হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মানকে 30 তবক পর্যন্ত বাড়াইয়া দিবেন। আপনার নাম সহ, আপনার পিতার নাম, আপনার মায়ের নাম সহ একজন ফেরেশতা লিখে নবীজির সামনে হাজির করবেন। অমক জায়গার অমক গ্রামের অমকের পিতা, এরকম হাদিসের মধ্যে এইভাবেই লেখা। আল্লাহু আকবার। অমকের ছেলে, অমকের মেয়ে আপনার জন্য দুরূদ পাঠ করেছেন, নবীজি দুরূদ পাইয়া খুশি হইয়া যায়। শুধু দুরূদ পাঠ করে আল্লাহর ওলি হইছে এমন হাজারো হাজার উদাহরণ আছে। আল্লাহু আকবার। নবীজি বলেন, যে ব্যক্তি সকালবেলা প্রথম সকালটার দিনে 10 বার দুরূদ পাঠ করবে আর রাতে 10 বার দুরূদ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন নবীজি বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমার নবীজির উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। যার জন্য নবীজি সুপারিশ করবে তার নির্ঘাত জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার। তো আপনি দুরূদ শরীফ, নামাজের দুরূদ শরীফটা পাঠ করার চেষ্টা করবেন। আমি একবার শুনাইয়া দিতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الله أكبر। আপনি 3 বার পাঠ করবেন। আপনি একবার শুনেছেন 10টা রহমত নাজিল হয়েছে, 10টা গুনাহ মাফ হয়েছে, 10টা বারাকাত। যেই জায়গার মধ্যে আছেন, যেই ঘরে আছেন, যেই বিছানায় আছেন, ওই জায়গার উপরে আল্লাহ তাআলা 10টা বারাকাত নাজিল করেছেন। আল্লাহু আকবার। 10 তবক পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়াইয়া দিয়েছেন। এই 3টি আমল করার সাথে সাথে নবীজির সুন্নাত, রাতে ঘুমানোর পূর্বে বিছানা ঝাড়ু দেওয়া। আপনি বিছানাটা সুন্দর করে ঝাড়ু দিবেন, বিছানার ঝাড়ু দিবেন। তারপর যখন ঝাড়ু দিবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। রাতে যখন ঘরের দরজাটা লাগাইয়া ঘুমাইবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজাটা লাগাইবেন। জানালাটা যখন লাগাবেন, জানালাটা লাগানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পরে জানালা লাগাইবেন। আল্লাহু আকবার। এর দ্বারা খায়ের বারাকাত আসবে এবং কি পরিমাণ সম্পদ আসবে আপনি হিসাব করেও শেষ করতে পারবে না। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন এমন জায়গার থেকে তাকে রিজিক দান করব যে সে কল্পনাও করতে পারে নাই। এমন জায়গার থেকে কোটি কোটি টাকার অর্থ সম্পদ আসবে। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আল্লাহ জানাইয়া দিয়েছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই 3টা আমল করবেন। সম্ভব হলে উজু করে ঘুমাবেন, ডান কাত হয়ে ঘুমাবেন। ডান কাত হয়ে এবং ডান কাত হয়ে নবীজি এরকমভাবে নিচে ডান হাতটা দিয়ে নিতেন। তারপরে ঘুমাইবার সময় ডান কাত হয়ে ঘুমাবেন রাতে। তারপরে যেই দেখে খুশি ওই দিক আপনি পাশ পরিবর্তন করতে পারবেন, অসুবিধা নাই। এই নিয়মটা, এই তরিকাটা আপনি শিখবেন, আপনার সন্তানদেরকে শিখাইয়া দিবেন, আপনার পরিবারকে শিখাইবেন। সবাইকে বলবেন যেন ডান কাত হয়ে ঘুমায়, এতে নিজের স্বাস্থ্য ভালো থাকে, নবীজির সুন্নত আদায় হয়, ঘরের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করেন, শান্তি দান করেন।
প্রচুর পরিমাণ অর্থ সম্পদ আল্লাহ তাআলা দান করেন। আল্লাহু আকবার। এই আমলটি অবশ্যই করবেন এবং পরে ঘুমাবেন। এই 3টা আমল। তার আগে যারা পারেন ইস্তেগফার পড়বেন, অতিরিক্ত আমল। আজকের এই 3টা আমল অবশ্যই করবেন। ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3বার কালেমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা তৈয়বা, ইস্তিগফার, কালেমা তৈয়বা, কালেমা শাহাদাত। দুরূদ শরীফের কথা তো বললাম, 3বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আমলটা শুরু করবেন। 3বার সূরাতুল ইখলাস, সম্ভব হলে 10 বার পাঠ করবেন। 3বার আয়াতুল কুরসি একবার হইলেও পাঠ করবেন। 3বার পড়তে পারলে সর্বোত্তম। দুরূদ শরীফ পাঠ করবেন, নামাজের দুরূদ শরীফটি 3বার। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান কাত হইয়া ঘুমাবেন। তার আগে আপনি বিসমিল্লাহ বলে ঘরের দরজা লাগাবেন, বিসমিল্লাহ বলে জানালা লাগাইয়া দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আমরা সংক্ষেপে একটু দোয়া করব ওই সমস্ত মা বোনদের জন্য, ভাইদের জন্য যারা দোয়া চাইছে। দোয়ার আগে আমরা কয়েকবার সংক্ষেপে ছোট দুরূদ শরীফটি 3বার পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. আল্লাহ, আপনার বান্দা বান্দীদেরকে আপনার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখেন কিভাবে হাত উঠাইয়া আপনার দিকে আল্লাহ রুজু হইয়া কার মনে কি আশা, কার মনে কি কথা, কার মনে কি ব্যথা আপনার কাছে বিড়বিড় করে বলতেছে। আল্লাহ, আপনি আলিমুম বিযাতিস সুদূর, মনের খবর জানেন। আমাদের সকলের মনের আশা, মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা দোয়া চাইছে আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, সকলের মনের আশা, মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যাদের সন্তান হয় না আল্লাহ, আপনার গায়বী খাজানার থেকে সন্তানের ব্যবস্থা করে দেন। রব্বে কারিম, যাদের চাকরি নাই, বিদেশে আছে, আকামা হয় না, তাদের আকামার ব্যবস্থা করে দেন। সকলের মনের আশা, মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন। রব্বে কারিম, আপনার যে বান্দা বান্দির হাত 2খানা পছন্দ, যার আমিন বলাটা পছন্দ, সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়া মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন। যার নুরানি জবানের আল্লাহ আমিন বলাটা আপনার পছন্দ, সেই নুরানি জবানের আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।